আজ আমাদের ফাইন্যান্স মিনিস্টার তিনি বাজেট পেশ করলেন। এই বাজেটে তিনি ক্যাপেক্স এবং কনজাম্পশনের ওপর কিন্তু বেশি করে ফোকাস করেছেন। তো এই বাজেটের কি পয়েন্ট কী কী ছিল সেটা নিয়ে আলোচনা করব এবং এই বাজেটে কোন কোন সেক্টরের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমরা যেটা মেইন যে চারটে কি পয়েন্ট দেখা যাচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা নো ইনকাম ট্যাক্স পেবল আপ টু ইনকাম অফ ₹12 লাখ। 12 লাখ টাকা ইনকামের ওপর কোনো রকম ট্যাক্স পে করতে হবে না, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় রয়েছে। তো এটা নিয়ে লাস্টে আমি ডিটেলসে আলোচনা করব। সেকেন্ড যে পয়েন্টটা, ফিজিক্যাল ডেফিসিটের টার্গেট FY26-এ 4.4% অর্থাৎ রিডিউস করা হয়েছে, যেটা এখন আছে 4.8%। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছেন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের টার্গেট FY26-এ 10.8% বৃদ্ধি পাবে, যেটা হচ্ছে 11.21 লাখ করোড় হবে। ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করার চেষ্টা করছে, যেহেতু আমাদের মেকিং ইন্ডিয়া এটা তৈরি করার জন্য ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন লঞ্চ করতে চলেছেন। সেটা সেখানে স্মল মিডিয়াম বিগ ফার্ম প্রত্যেকেই থাকবে। তো মোটামুটি এই চারটে পয়েন্ট কিন্তু আজকে আমাদের বাজেটের কি পয়েন্ট ছিল। 12 লাখ টাকা পর্যন্ত আমরা ছাড় দেখতে পেলাম ইনকাম ট্যাক্সে। এটা কনজামশন সেক্টরের ওপর কিন্তু একটা খুব ভালো বেনিফিট এসছে। তার জন্যই আজকে আমরা দেখলাম এফএমসিজি সেক্টর কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। আমরা এফএমসিজি সেক্টরের মধ্যে প্রত্যেকটা স্টকই গতকালই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। HUL, ITC, ডাবরেও কিন্তু আজকে আমরা ফ্যান্টাস্টিক র্যালি দেখেছি। প্রত্যেকটা স্টকের মধ্যেই একটা কিন্তু খুব ভালো র্যালি দেখেছি। যে সেক্টরগুলো আজকে ভালো পজিটিভ, মানে আগামী দিনে এই সেক্টরগুলো কিন্তু একটা পজিটিভই ট্রেড করতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এফএমসিজি সেক্টর, অটোমোবাইল, এভিয়েশন, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স। তো ফার্স্ট এফএমসিজি সেক্টরের মধ্যে আমরা এই যে একটা ভালো ইনকাম ট্যাক্সের ছাড় আমরা পেয়েছি, সেই টাকাটা সেটা কীরকমভাবে প্রায় সেটা বলা হচ্ছে যে 80,000 টাকার মতন একটা আমরা ইয়ারলি সেভ করতে পারবো। তো সেটা আমরা কিন্তু এই কনজামশনে আমরা খরচ করতে পারবো। তার জন্যে কিন্তু আজকে এফএমসিজি সেক্টরেও একটা ভালো দেখেছি আপসাইড দেখিয়েছে এবং আগামী দিনে কিন্তু এফএমসিজি সেক্টরও ভালো একটা র্যালি হতে পারে। আর অটোমোবাইলে আমরা দেখেছি যে বাজেটে বলেছে ইভি কারের দাম কমছে, তার জন্য তারা ব্যাটারি এবং ইভির যে কম্পোনেন্ট, যেহেতু সেই সবগুলোর ওপর ট্যাক্স কমছে, তার জন্যে ইভি কারের দাম কিন্তু আরও সস্তা হতে চলেছে। তো সেখানে ইভি কারের দাম সস্তা হলে মানুষ সেখানে একটা বাই করার চেষ্টা করবে, তার ফলে কিন্তু অটোমোবাইল সেক্টরের মধ্যে আমরা একটা বুস্ট আসতে দেখতে পারি। এটা হচ্ছে এভিয়েশনের সেক্টরের মধ্যে কেন ভালো র্যালি আসতে চলেছে, কারণ নতুন এয়ারপোর্ট তৈরি হবে এবং নতুন প্লেন চালানোর জন্য বিভিন্ন নতুন স্কিম তৈরি করা হচ্ছে। এর জন্য কিন্তু এভিয়েশন সেক্টরের মধ্যে আগামী দিনে একটা ভালো র্যালি আসতে পারে। নেক্সট হচ্ছে টেক্সটাইল সেক্টর। আমরা দেখেছি টেক্সটাইল সেক্টরের মধ্যে পোশাকের দাম আগামী দিনে আরও সস্তা হতে চলেছে, কারণ সেখানেও কিছু ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু টেক্সটাইল সেক্টরটাও আগামী দিনে একটা ভালো আপমুভে আসতে পারে। লাস্ট হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু একটা আগামী দিনে বুস্ট আসতে চলেছে, যেটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে সেখানে আমরা ভালো একটা পজিটিভ মুভ দেখতে পেতে পারি। কারণ সেখানে মানে আজকের বাজেটে উল্লেখ করা আছে যে 100% FDI আসবে বলে বলা হয়েছে।
তো এই সব কারণগুলোর জন্য আমরা কিন্তু এই এফএমসিজি, অটোমোবাইল, এভিয়েশন এবং ইন্স্যুরেন্স, এই 5টা সেক্টর আগামী দিনে ভালো একটা বুস্ট আসতে চলেছে। আমি গতকাল আপনাদের সাথে ইন্স্যুরেন্স কোম্পানিতে এইচডিএফসি লাইফ আমরা দেখেছিলাম, এইচডিএফসি লাইফে কিন্তু একটা ভালো স্পাইক এসেছিল। তো এই সব কারণের জন্য কিন্তু মার্কেটের মধ্যেও আজকে আমরা দেখেছি মার্কেট একটা ভালো পজিটিভ নোটেই ট্রেড করেছে। তো আমরা দেখেছি যে প্রায় 23,600 পর্যন্ত কিন্তু মুভ করেছিল। সেরকম ব্যাংক নিফটিকেও আমরা দেখেছি 49,950 পর্যন্ত মুভ করেছিল। ট্যাক্সের ব্যাপারে যেটা আছে সেটা আমি ডিটেলসে আলোচনা করছি, কিন্তু এই ট্যাক্সের বিল আগামী সপ্তাহে 12 লাখ টাকা ইনকাম পর্যন্ত পুরো ট্যাক্স ছাড় রয়েছে। অর্থাৎ যদি আপনার প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম হয়, তাহলে সারা বছরে আপনার 12 লাখ টাকা ইনকাম হচ্ছে, এর ওপর আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, অর্থাৎ জিরো ট্যাক্স। এতে আপনার সেভ কত হচ্ছে? 80,000 টাকার মতন সেভ করতে পারছেন। তো এই যে ট্যাক্সটা সেভ হচ্ছে সেটা একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনার যদি টোটাল ইনকাম 8 লাখ হয়ে থাকে, তাহলে আপনার যেটা এক্সিস্টিং স্ল্যাব রয়েছে সেখানে আপনাকে 30,000 পে করতে হচ্ছে। আজকে যে নিউ প্রপোজাল স্ল্যাবটা এসেছে সেখানে আপনাকে জিরো ট্যাক্স পে করতে হবে। আর এই যে নতুন প্রপোজাল স্ল্যাবটা এসেছে ট্যাক্সের জন্য, সেটার জন্য আপনি বেনিফিট কত টাকা পাচ্ছেন? তাহলে 30,000 টাকা আপনার বেনিফিট হচ্ছে। যদি 9 লাখ টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে আপনার এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী আপনাকে 40,000 পে করতে হচ্ছে। প্রপোজাল স্ল্যাবে আপনি জিরো ট্যাক্স পে করছেন, অর্থাৎ আপনার বেনিফিট হচ্ছে 40,000। যদি আপনার 10 লাখ ইনকাম হয়ে থাকে, তাহলে এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী 50,000 পে করতে হচ্ছে, আর নিউ যে প্রপোজাল স্ল্যাব হচ্ছে সেখানে জিরো ট্যাক্স পে করতে হচ্ছে, অর্থাৎ আপনার বেনিফিট হচ্ছে 50,000। আর 11 লাখ টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে আপনাকে 65,000 এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী পে করতে হচ্ছে, আর নিউ যে প্রপোজাল স্ল্যাব এসছে সেখানে জিরো ট্যাক্স, তাহলে আপনার বেনিফিট হচ্ছে 65,000। আর 12 লাখ যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে আপনাকে এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী 80,000 টাকা পে করতে হবে, আর নিউ যে প্রপোজাল স্ল্যাব এসছে সেখানে আপনাকে জিরো ট্যাক্স পে করতে হবে, তাহলে আপনার বেনিফিট হচ্ছে 80,000। আর যদি আপনার 13 লাখ ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে 1 লাখ টাকা এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী পে করতে হবে, আর নিউ যে প্রপোজাল স্ল্যাব এসছে সেখানে আপনাকে 75,000 টাকা পে করতে হবে, অর্থাৎ আপনার বেনিফিট হচ্ছে 25,000 টাকা। 14 লাখ টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে আপনাকে এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী 1,20,000 টাকা পে করতে হবে, আর নিউ যে প্রপোজাল স্ল্যাব আজকে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আপনাকে 90,000 টাকা পে করতে হবে, অর্থাৎ আপনার বেনিফিট হবে সেটা হচ্ছে 30,000 টাকা। আর 15 লাখ টাকা যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনাকে এক্সিস্টিং স্ল্যাব অনুযায়ী 1,40,000 টাকা পে করতে হচ্ছে, আর যেটা নিউ প্রপোজাল স্ল্যাব সেটা হচ্ছে 1 লাখ টাকা পে করতে হবে, আর এখানে আপনার বেনিফিট হবে 35,000 টাকা। তো মোটামুটি এই স্ল্যাব এইভাবে আমরা যদি দেখি যে একটা ভালো সেভিংস আমরা কিন্তু এই ট্যাক্স থেকে করতে পারছি। সব থেকে আমরা যেটা দেখলাম যে 12 লাখ টাকার ওপর যে ছাড়টা দেওয়া হয়েছে, যেটা এর আগে ছিল 7 লাখ টাকা, 7 লাখ টাকা পর্যন্ত সেরমভাবে কোনো ট্যাক্স পে করতে হতো না, কিন্তু এখন 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়ে থাকে, আপনি জিরো ট্যাক্স পে করবেন। তো সেক্ষেত্রে আপনার 80,000 টাকা ইয়ারলি কিন্তু ট্যাক্সের থেকে সেভ আপনি করতে পারবেন, যেটা অ্যানাউন্স করা হয়েছে আগামী এপ্রিল মাস থেকেই কিন্তু এই জিনিস চালু হয়ে যাবে। তো মোটামুটি ট্যাক্স রিলেটেড যেগুলো আমাদের মার্কেটের ওপর কিছুটা ইম্প্যাক্ট পড়ছে সেগুলো নিয়েই আলোচনা করলাম। এছাড়াও আরও অনেক কিছু জিনিসের, যেমন ইলেকট্রনিক্স জিনিসের ওপর কিন্তু একটা ভালো ট্যাক্সের ছাড় আসছে বলে আমরা মোবাইল ফোন, এলসিডি, এলইডি এইসব টিভির ক্ষেত্রেও কিন্তু দাম অনেক সস্তা পাবো। আগেই বললাম, গাড়ি যদি আপনার কেনবার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও কিন্তু ইভি কারের ওপর একটা ভালো ছাড় এসেছে, এবং ইনকাম ট্যাক্সের ওপর আমরা একটা বড় ছাড় দেখেছি, এবং এই বড় ছাড়টায় আমাদের যে সেভিংসটা হচ্ছে সেই সেভিংসটা যাতে কনজামশানে আমরা ইউজ করতে পারি
তার জন্যই কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যেও দেখলাম যে মার্কেট একটা পজিটিভ নোটেই ক্লোজ দিয়েছে, একটা ভালোভাবেই ট্রেড করেছে। মোটামুটি আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিওয়ে মার্কেট নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।